পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। প্রত্যেকজন ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। তিনি কাউকেই হারাতে চান না। এমনকি একজন ঈশ্বরের দিকে ফিরে এলেও সমগ্র স্বর্গ আনন্দে উল্লসিত হয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 6 তারিখ বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 15 অধ্যায় 1 থেকে 10 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একজন পাপী যখন মন ফেরায় তখন দেবদূতদের মধ্যে আনন্দের সাড়া পড়ে যায়। একদিন করগ্রাহকেরা অন্যান্য পাপী মানুষেরা যিশুর উপদেশ শোনবার জন্যে তার কাছে ভিড় করেছে দেখে ফরিসিরা ও শাস্ত্রীরা গজগজ করে বলতে লাগলো, দেখো, লোকটা পাপীদের কাছে টেনে নেয়, এমনকি তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে। তখন যিশু তাদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন। মনে করুন, কারো 100টি ভেড়া আছে। এখন সে যদি এদের একটিকে হারিয়ে ফেলে, তাহলে বাকি 99টিকে প্রান্তরে ফেলে রেখেই ওই হারানো ভেড়াটিকে না পাওয়া পর্যন্ত সে কি তার খোঁজে ঘুরে বেড়ায় না? তাকে খুঁজে পেলে সে মহা আনন্দে তাকে নিজের কাঁধে তুলে নেয়। তারপর বাড়ি গিয়ে তার যত বন্ধুবান্ধব ও প্রতিবেশীকে একসঙ্গে ডেকে সে বলে, তোমরা আমার সঙ্গে আনন্দ করো, আমার হারানো ভেড়াটিকে আমি খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, তেমনিভাবেই যাদের মন ফেরানোর প্রয়োজন নেই, এমন 99 জন ধার্মিককে নিয়ে স্বর্গে যত আনন্দ হয়, তার চেয়েও কিন্তু বেশি আনন্দ হয় যখন একজন পাপী মন ফেরায়। কিংবা মনে করুন, একজন স্ত্রীলোকের 10টি রূপোর টাকা আছে। এখন সে যদি এর একটি হারিয়ে ফেলে, তাহলে সে কি বাতি জেলে ঘর ঝাঁট দিয়ে টাকাটা না পাওয়া পর্যন্ত ভালো করেই খুঁজে দেখে না? আর সেটা খুঁজে পাওয়ার পর তার যত বন্ধুবান্ধব ও প্রতিবেশীকে একসঙ্গে ডেকে সে তখন বলে, তোমরা আমার সঙ্গে আনন্দ করো, যে রূপোর টাকাটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটা এখন খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, তেমনিভাবেই একজন পাপী মন ফেরালে তাকে নিয়ে দেবদূতদের মধ্যেও আনন্দের সাড়া পড়ে যায়। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, যিশু হারানো ভেড়া এবং হারানো টাকার উপমা কাহিনী শোনায় ফরিসি ও শাস্ত্রীদের সমালোচনার উত্তরে। কারণ তারা অভিযোগ করেছিল, দেখো, লোকটি পাপীদের কাছে টেনে নেয়, এমনকি তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে। এই দুই উপমায় দেখায় যে প্রত্যেক মানুষের প্রতি ঈশ্বরের কত ব্যক্তিগত প্রেম ও যত্ন রয়েছে, বিশেষ করে যখন তারা পথভ্রষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। যেমন একজন ভালো রাখাল তার হারিয়ে যাওয়া একটি ভেড়াকে খুঁজতে গিয়ে 99টি ভেড়াকে ফেলে রেখে বেরিয়ে পড়ে, তেমনি ঈশ্বর তার কৃপা প্রয়োজন এমন মানুষকে সক্রিয়ভাবে খুঁজে ব্যস্ত হয়ে পড়ে যতক্ষণ না তিনি তাকে খুঁজে বের করে। তার প্রেম এবং চিন্তায় তিনি যেন 99টিকে ভুলে গিয়ে সেই এক হারানো ভেড়াটির খোঁজে বেরিয়ে পড়ে। যিশু আমাদের সামনে এমন এক ঈশ্বরের ছবি তুলে ধরেন যিনি প্রেমময় ও যত্নশীল, যা ইহুদিদের ঈশ্বর ধারণার বিপরীতে। তারা মনে করতেন ঈশ্বর হলেন রুষ্ট, অধিকারী এবং আইন ভঙ্গকারীদের শাস্তিদাতা। একইভাবে যে নারী তার হারানো মুদ্রাটি খুঁজছিল, সে তা খুঁজে পেতে সব চেষ্টা করে, দীপ জ্বালায়, ঘর ঝাড়ু দেয়, এমন যত্ন সহকারে খুঁজতে থাকে যতক্ষণ না সে তা খুঁজে পায়। ঈশ্বর তার মানুষের প্রতি
এমনই আচরণ করেন। প্রত্যেকজন ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। তিনি কাউকে হারাতে চান না। এমনকি একজন ঈশ্বরের দিকে ফিরে এলেও সমগ্র স্বর্গ আনন্দে উল্লসিত হয়। হারানো রূপোর টাকার উপমা, দৈনন্দিন জীবনের চিহ্ন। দৈনন্দিন জীবনে এই উপমা নতুন অর্থ বহন করতে পারে। হারানো রূপোর টাকা হচ্ছে মানুষের সেই হারানো রূপ বা সত্তা, যা নানা কাজের ব্যস্ততায় হারিয়ে যায়। জীবনের পথে অনেকেই নিজের আসল সত্তা, আসল রূপ হারিয়ে ফেলে। পারিবারিক লালন পালন, পিতামাতা, শিক্ষক, বন্ধু বান্ধব, এরা সকলেই কখনো কখনো আমাদের মূল সত্তা নষ্ট করে দিতে পারে। ব্যস্ত জীবনে অনেকে বুঝতেও পারে না যে তারা তাদের প্রকৃত সত্তা, প্রকৃত রূপ হারিয়েছে। নানা কাজের চাপে তারা অন্যের সত্তা ধার করে নেয়। বহু বছর ধরে কপি বা ইমিটেট করার চিন্তা ও জীবনযাপন করতে করতে একসময় তারা উপলব্ধি করে যে তারা তাদের আসল সত্তাকে হারিয়ে ফেলেছে। যারা নিজেদের সঙ্গে সৎ, এই সত্য মেনে নিয়ে তাদের হারানো সত্তাকে খুঁজে পেতে চেষ্টা শুরু করে। সেই গল্পের নারীর মতো তারা অক্লান্ত প্রচেষ্টা করে নিজেদের হারানো পরিচয় খুঁজে পেতে। তাদের জীবনের প্রতিটি কণা খুঁজে দেখে, জীবনের পর্যালোচনা ঝাড়ু ব্যবহার করে, বন্ধু শত্রুর মতামত শোনে এবং জীবনের প্রতিটি দিক মূল্যায়ন করে। তারা ধ্যান, প্রার্থনা, পাঠ, গবেষণা এবং অভিজ্ঞ আধ্যাত্মিক গুরু বা পথ প্রদর্শকের কাছে পরামর্শ নিয়ে সত্তাকে খুঁজে বার করার চেষ্টা করে। অনেক আন্তরিক প্রচেষ্টার পর তারা তাদের হারানো সত্তা পুনরুদ্ধার করে। উপমায় নারীর মতোই তারা নিজেদের সত্তা পুনরুদ্ধার করে তারা আনন্দের সঙ্গে বলে ওঠে, আমি যেটা হারিয়েছিলাম তা খুঁজে পেয়েছি, এসো আমার সঙ্গে আনন্দ করো। ঈশ্বরের আশীর্বাদ যারা গ্রহণ করে তারা সর্বদাই আনন্দে উল্লসিত হয় এবং ঈশ্বরকে বন্দনা করে। সাধু আগস্টিন, সাধু ফ্রান্সিস, সাধ্বী মেরি মাগদলেনা, সমারীয় রানী এবং বহু মহান ব্যক্তি যারা ঈশ্বরের ক্ষমা ও করুণা পেয়ে নিজেদের খুঁজে পেয়েছে, খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তারা তাদের জীবন দিয়েই ঈশ্বরের মহিমা উদযাপন করেছে। তাদের সৃষ্টিশীল ও উৎসর্গকৃত জীবন সমগ্র বিশ্বকে ঈশ্বরকে ধন্যবাদ ও বন্দনা করার আহ্বান জানায়। যারা নিজস্ব সত্তা হারিয়ে ফেলেও পরিবর্তন করে না। কিছু কিছু মানুষ যাত্রাপথে তাদের সত্তা হারিয়ে ফেলে এবং সারা জীবন ধার করা সত্তা নিয়ে বেঁচে থাকে। তারা এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে তাদের আসল পরিচয়ের ক্ষতি তারা টেরও পায় না। ধার করা জীবন, ধার করা চিন্তা, ধার করা আচরণ হয়ে ওঠে তাদের আসল পরিচয়। ধর্মান্ধ মানুষ যারা শুধুই রীতিনীতি আর নিয়মকানুনের আবদ্ধ, তারা সবাই এদের মধ্যে পড়ে। আবার স্রোতের সঙ্গে যারা ভেসে যায়, প্রচলিত আচরণকেই সত্য বলে মনে করে, তারাও এই দলে পড়ে। তারা তাদের মৌলিকত্ব বিক্রি করে দেয়। তারা কোনো চেষ্টাও করে না নিজেদের হারানো রূপকে পুনরুদ্ধার করতে, এমনকি তারা ধার করা পরিচয় নিয়েই মারা যায়। আরেক দল মানুষ আছেন যারা বুঝতে পারে যে তারা তাদের মূল সত্তা হারিয়েছে ও কপি করা জীবনযাপন করছে, কিন্তু তারা পরিশ্রম করে তা খুঁজে বের করতে চায় না। ধার করা সত্তা নিয়েই সন্তুষ্ট থাকে। তারা নিজেদের সাহস দেখাতে পারে না, মৌলিকত্ব অনুসন্ধান করতে পারে না। এই দুই দলের মানুষ কখনো আসল সত্তা নিয়ে বাঁচার আনন্দ পায় না। তাদের জীবনে মঙ্গল সমাচারের আনন্দ নেই, দুনিয়ার সঙ্গে ভাগ করার আনন্দ নেই। আজকের যুগে বহু খ্রিস্টান ধর্মযাজক ও যিশুর অনুসারীর জীবন নিস্তেজ ও অনুজ্জ্বল হয়ে আছে।
আসল সত্তা আধ্যাত্মিকতার লক্ষণ। আধ্যাত্মিক মানুষ তারা যারা নিজেদের আসল সত্তা নিয়ে বেঁচে থাকে। যিশু তার শিষ্যদের প্রত্যাশা করেন তারা যেন মানুষের আসল সত্তা আবিষ্কার করতে সাহায্য করে এবং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও স্বপ্ন অনুযায়ী জীবনযাপনে সাহস দেখায়। শুধু যারা তাদের আসল সত্তা নিয়ে বেঁচে থাকে তারাই ন্যায় ও শান্তির ভরা পৃথিবী গড়তে কার্যকর অবদান রাখতে পারে। আজকের পৃথিবীতে অনেকেই নিজেদের যিশুর শিষ্য বলে দাবি করে, কিন্তু তারা কপি করা জীবনযাপন করে। যেখানে নকল আছে সেখানে কোনো আসলত্ব নেই, আর আসলত্বই যিশুর প্রকৃত শিষ্যদের চিহ্ন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এসো আমরা প্রচেষ্টা করি আমাদের মধ্যে কোনো কিছু যদি নকল থাকে তা দূর করার চেষ্টা করি। আমরা যদি আমাদের নিজস্ব সত্তা যদি হারিয়ে ফেলি তাকে পুনরুদ্ধার করার প্রয়াসী হই। আমাদের এই চেষ্টায় ঈশ্বর ভগবান সহায় হবেন। তিনি হারিয়ে যাওয়া সত্তা খুঁজে পাওয়ার জন্য সর্বদাই আমাদের মনে সাহস যোগাবেন এবং সাহায্য করবেন। এসো আমরা তার ওপর ভরসা রাখি। যখন কোনো পাপী মন পরিবর্তন করে ফিরে আসে, ও পরমেশ্বর খুবই সন্তুষ্ট হন, কারণ তিনি কাউকেই হারাতে চান না। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।